মামাই কি বলছে দেখো না, আমায় নাকি চলে যেতে হবে। তুমিও না বাবা না, তুই যে যাওয়ার জন্য অন্যের ঘরে যাওয়ার জন্য তুই নারী কুলে জন্ম নিয়েছিস রে মা। কি বলছো তুমি বাবা? যদি পরের ঘরে যাওয়ার জন্যই আমি এই নারী কুলে জন্ম নিয়ে থাকি, তবে কেন মা যেদিন আমার জন্ম হয়েছিল সেদিন কেন তোমরা আমায় বিষ খাইয়ে দিলে না? আমন করে বলিস রে মা, সন্তানে যদি কুপুত্র হয় কখনো মাথা প্রাণে মারতে পারে না রে মা এ যে নিয়তির খেলা। জন্ম হয় বাবার ঘরে, সীমন্তের সিঁদুর মস্তকে উঠলে চলে যেতে হয় শ্বশুরালয়ে। মাগো হ্যাঁ রে মা, আর জানিস রে মা, ধন রত্ন টাকা পয়সা ধন সম্পত্তি সবই রাখতে পারে, কিন্তু মেয়ের মতন ধনকে রাখতে পারে না রে মা। কিন্তু বাবা হ্যাঁ, আমি যে পরের ঘরে চলে যাব বলো না, আর কিছু পরের ঘরে গিয়ে আমি কি করে রইব? জীবনে কোনোদিন কোনো কর্ম আমি করিনি। বেহুলা, যত নারীর কর্ম ওই তোর মার কাছে শিখে নে রে মা। আমি এক এক করে তোমায় বলে দেব, তুমি আমার কথাগুলো হৃদয় মন্দিরে গেঁথে রাখবে। ঠিক তুমি আমার মতো সুখের সংসার সাজাবে শ্বশুরালয়ে। ও কি বেহুলা যারে তুই শ্বশুরের ঘরে ও বেহুলা রে ওরে শ্বশুর শাশুড়ি ওরে বেহুলা বড় গুরু ওরে মাথায় বস্ত্র দিয়ে বেহুলা করিবে জানিস রে মা, শ্বশুর শাশুড়ি হয় বড়ই গুরুজন। হ্যাঁ মা, মাথায় বস্ত্র দিয়ে তুই করিবি প্রণাম। আর কি করবি জানি? করবো বলো। ও বেহুলা রে ওরে সন্ধ্যা বেলা ওরে বেহুলা দিবি সন্ধ্যা পাতি। ওরে সকাল হলে ওরে বেহুলা দিবি ছড়ো ছাটি।
নারীদের নীতি। কি গো সন্ধ্যা হলে বেহুলা তুই দেবী সন্ধ্যাবাতি, হে মা, সকাল হয়ে গেলে দেবী ছড়ো ছাটি, সেই ঘরে বসত করে লক্ষ্মী সরস্বতী। আর কি করবি জানিস রে? আরে কি করবো বল? ও বেহুলা রে, ওরে যেই বানারি সন্ধ্যা বেলায় কাটে কলার পাড়। সন্ধ্যাবেলা ওরে সেই ঘরে লক্ষ্মী মাতা থাকে না একরা। তুমি মা, ওরে যেই বানারি দক্ষিণ ভিটায় লাগাই পুয়ের শাক। ওরে অল্প দিনে তার স্বামী হয় আয়ু না। তুমি মা, আমি তোমার কথা মেনে চলবো। নারী কুলে জন্ম নিয়ে অনেক নীতি করতে হয়, অনেক নিয়ম করতে হয়। মা, সন্ধ্যা বেলায় যেবা নারী কাটে কলার পাত, সেই ঘরে লক্ষ্মী মাতা থাকে না একরা। হ্যাঁ মা, যেবা নারী দক্ষিণ ভিটায় লাগাই পুয়ের শাক, অল্প দিনে তার স্বামীর হয় আয়ু না। আর কি করবে জানে? কি করবো বলো মা? ওরে যেই বা নারী সন্ধ্যা বেলায় ঝাড়ে মাথার কে, নরমানা ও আমার বড় কাঁদিস না রে মা। ওরে দিনে দিনে তার স্বামী হয় আয়ু সে। ওরে সন্ধ্যা বেলায় যেই বানারি দর্পণ না দেখিবে, হ্যাঁ মা, ওরে সেই স্বামী অনাবৃত মৃত্যু যে আসিবে। কি বলছো তুমি মা? আমি করবো নীতি করবো না মা। জানিস রে, যে বা নারী সন্ধ্যা বেলায় ঝাড়ে মাথার কে, দিনে দিনে তার স্বামীর হয় আয়ুষে। সন্ধ্যা বেলায় দরজায় বসে সিঁদুর পড়বে না, দর্পণ দেখবে না। সেই সময় সিঁদুর দর্পণ পড়তে নেই। আর কি করবে জানো? কি করবো মা? ওরে প্রথমে শ্বশুরি পাতায় দিবে অন্ন জল। ওরে তারপরে স্বামীর পাতায় দিবে অন্ন জল।
আজ আমার মন চায় না আমি তোমায় বিদায় করে দেই। তুই এমন করে কাঁদিস না রে মা। আমি কি কার সঙ্গে বিদায় করে দেব? জানো মা, আজ আমি তোমাদের ছেড়ে চলে যাব, আজ হইতে আমায় আরে কেউ আদর করে খাবে, কি বলছিস? আরে মা না, তুই এমন করে বলিস না রে মা। কেউ আমায় আদর করে ঘুম পাড়িয়ে দেবে না বাবা। আজ হইতে যেন আমি সর্বস্ব হারিয়ে ফেললাম। না রে মা না, এই নারী জীবনে যে এত কষ্টের, নারী জীবনের এই বিদায়ে যে এত বিরহ ব্যথা, আমি কোনোদিন কল্পনা করতে পারিনি মা। না রে, অমন করে বলিস নে মা, অমন করে বলিস নে। তবে আজ আমি চলে যাব মা, যাবার সময় আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, যেন আমি শ্বশুরালয়ে গিয়ে সুখে ঘর করতে পারি গো। এসো না গো, আজ তোমরা আমায় আশীর্বাদ দিয়ে যাও, এসো না। আজ আমি সকলেরই চরণে প্রণাম করে আশীর্বাদ নিয়ে যেতে চাই, একবার তোমরা এসো। বেহুলা, এই মায়ার বাঁধনে ছিঁড়ে চলে যেতে হবে শ্বশুরালয়ে। লখাই, আজ থেকে আমার এই মেয়েকে আমি তোমার হাতে তুলে দিলাম। যদি আমার এই মেয়ে কোন অন্যায় করে থাকে, তাকে বুকের মাঝে টেনে আদর্শন ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখিবে। তাই হবে মা, তাই হবে। বিদায় বেলা বেহুলা রেখে যাই গো মাতা। বেহুলা রে, আমার ব্যথা ভরা আখি ওগো মাতা, ব্যথা ভরা আখি বিদায় বেলা রেখে যাই গো মাতা, ব্যথা ভরা আখি গো মাতা, ব্যথা ভরা আখি গো বাবা, ব্যথা ভরা আখি আশীর্বাদ করো গো। বেহুলা রে, মারে ওগো ওই আশীর্বাদ করো তোমরা মোরে, আবার আসি যেন ফিরে বাবা। এই ওই আশীর্বাদ করো তুমি মোরে, আবার আসি
ভরা